Welcome everybody. I hope you are well. আশা করি সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল মিটার আমাদের প্রয়োজন হয় তার মেইনগুলো দেখানোর চেষ্টা করছি। অ্যামিটার ডিসি, এটাতে কারেন্ট ডিসি কারেন্ট পরিমাপক যন্ত্র। এটা দেখতে কিছুটা এরকম, আবার গোলও হতে পারে, সম্পূর্ণ গোল। এখানে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, দুটো টার্মিনাল। এটাও অ্যামিটার, ডিসি অ্যামিটার, এসি অ্যামিটার। অ্যামিটার এসি ডিসি বোঝার উপায় কি? এই যে এখানে যদি ঢেউ চিহ্ন থাকে সেটা হচ্ছে এসি, আর যদি তোমাদের ওখানে সোজা থাকে তাহলে সেটা হয় ডিসি। এখানে যদি স্ট্রেট সোজা টান থাকে তাহলে হবে সেটা ডিসি অ্যামিটার। আর এটা এসি অ্যামিটার, এটা দ্বারা এসি কারেন্ট পরিমাপ করা হয়। ডিজিটাল অ্যামিটার অর্থাৎ ডিজিটাল ভাবে কারেন্ট পরিমাপক করা হয় যে যন্ত্র দিয়ে, সেটা হলো ডিজিটাল অ্যামিটার। এটা হচ্ছে অ্যামিটারের সিম্বল। এটা হচ্ছে ভোল্টমিটার ডিসি, অর্থাৎ ডিসি ভোল্টেজ পরিমাপ করার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ডিসি ভোল্টমিটার। এটা দেখতে কিছুটা অ্যামিটারের মতোই। এখানে দেখো, এই যে এখানে ভি দেওয়া আছে, ভি দিয়ে সোজা টান দেওয়া আছে, তার মানে ভোল্টমিটার এবং ডিসি। আর এই যে মাইনাস, এটা প্লাস। রেড সাধারণত প্লাস, পজিটিভ হয়ে থাকে। এরপরে হচ্ছে এসি ভোল্টমিটার। এসি ভোল্টমিটারের কীরকম? এর নিচে এখানে এই যে ঢেউয়ের মতো অর্থাৎ ওয়েভ চিহ্ন দেওয়া থাকে, সেটাই হচ্ছে এসি ভোল্টমিটার। এই আকৃতির আবার অ্যামিটারও হতে পারে, ভোল্টমিটার ডিসিও হতে পারে, কিন্তু মেইনলি তোমাকে দেখতে হবে এই যে এখানে ভিতরে ভি লেখা আছে এবং এই যে ওয়েভ দেওয়া থাকলে সেটা হচ্ছে এসি, আর সোজা টান দেওয়া থাকলে ডিসি। এটার টার্মিনাল পিছনে। এটা হচ্ছে ডিজিটাল ভোল্টমিটার। ডিজিটাল কিভাবে বুঝবো? যে মিটারে কাটা নেই, সরাসরি ডিজিট দ্বারা, এই যে ডিজিট দ্বারা মান পাওয়া যায়, সেটা হচ্ছে ডিজিটাল। এটাতে নির্দিষ্ট কোনো কাটা থাকে না, নির্দেশক কোনো কাটা থাকে না। এটা হচ্ছে ভোল্টমিটারের সিম্বল। ওহম মিটার। ওহম মিটারটা হচ্ছে কি? যে মিটারের সাহায্যে আমরা কি রেজিস্ট্যান্স, ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক, রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে ওহম মিটার। এই যে এখানে ওহমের চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে যেহেতু কাটা আছে, এটা অ্যানালগ। আর এটা হচ্ছে ডিজিটাল, অর্থাৎ ডিজিট দ্বারা বোঝাচ্ছে। এই যে এখানে ডিজিট দ্বারা বোঝাচ্ছে রেজিস্ট্যান্স কত, এই জন্য ডিজিটাল। এটা দ্বারা আমরা রোধ মাপি বা কারেন্ট প্রবাহের যে বাধা দেয় তাকে বলে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স পরিমাপ করি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স মিটার, ওহম মিটারের চিহ্ন, সিম্বল। মাল্টিমিটার। মাল্টি মানে কি? অনেক। শুধু যে ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স পরিমাপ করবে তা নয়, যে একটা মিটার দিয়ে যদি অনেক কিছু পরিমাপ করতে পারি সেটাকে আমরা মাল্টিমিটার বলি। যেমন এটা হচ্ছে
অ্যানালগ মাল্টিমিটার। এখানে দেখো এই যে ডিসি ভোল্ট, এসি ভোল্ট, এই যে ওহম, অ্যাম্পিয়ার, এই অনেকগুলোই পরিমাপ করা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মাল্টিমিটার। এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এখানে যে নব দেওয়া আছে, নব এখানে ডিসি ভোল্ট, এটা হচ্ছে এসি ভোল্ট, তারপরে ডিসি অ্যাম্পিয়ার, এসি অ্যাম্পিয়ার, তারপরে ডায়োড, তারপরে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এগুলো পরিমাপ, অনেক কিছু পরিমাপ করা যায় দেখে এটাকে বলা হয় মাল্টিমিটার। এটা ডিজিটাল। এবং পাওয়ার ফ্যাক্টর মিটার, পাওয়ার ফ্যাক্টর পরিমাপক যন্ত্রের নাম পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা হচ্ছে এরকম পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা গোলও হতে পারে, আবার এরকম স্কোয়ার হতে পারে। এখানে দেখো এটা হচ্ছে ক্যাপাসিটর মানে হচ্ছে লিডিং, আর ইন্ডাকটেন্স মানে হচ্ছে ল্যাগিং। এদিকে যদি আসে তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এদিকে যদি আসে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এখানে অবশ্য ল্যাগ লিড বলেই দিছে পাওয়ার ফ্যাক্টর মিটার। তারপরে হচ্ছে ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা হচ্ছে এরকম। পাওয়ার ফ্যাক্টর মিটার চিনব কিভাবে? ওখানে আমাদের এই যেরকম কস ফাই লেখা থাকবে, মিটারের মাঝখানে লেখা থাকবে কস ফাই, অথবা পাওয়ার ফ্যাক্টর মিটার লেখা থাকতে পারে। এখন দেখাবো এনার্জি মিটার। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ এনার্জি মিটার। এটার এখন বর্তমানে মার্কেটে চলে না বা বাসা বাড়িতে ব্যবহার করা যায় না। এখন ডিজিটালটা আমাদের ব্যবহার করতে হয়। ডিজিটাল এনার্জি মিটার হচ্ছে, এনার্জি মিটার মানে হচ্ছে আমাদের যে ইউনিট ব্যবহার করি এনার্জি, অর্থাৎ আমরা যেটার উপর বিল দেই, কিলোওয়াট আওয়ার পরিমাপক যন্ত্রও বলে অনেক সময়। এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার মিটারও বলে। এই যেখানে লেখা আছে কিলোওয়াট আওয়ার মিটার, এখানে সরাসরি লেখা থাকবে না যে এনার্জি মিটার। আর এই যে সংযোগ চিত্র দেওয়া আছে, মিটারটা কিভাবে আমরা আউটপুটে সংযোগ দেব, এই টার্মিনাল কিভাবে লাগাবো সেটা, এই হচ্ছে সার্ভিস ইন, আর এখান থেকে সার্ভিস আউট। ফেজ নিউট্রাল বোঝার জন্য এই চিত্র দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ক্লাব মিটার। এটার দ্বারা হচ্ছে আমরা ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করতে পারি, যে নব দ্বারা নির্দিষ্ট করে আমরা মাপতে পারি। না, এই যে এখানে দেওয়া আছে যে 20 অ্যাম্পিয়ার, আবার এখানে দেওয়া আছে ভোল্ট, অর্থাৎ এটা আমরা কোনো, যেমন মিটার সংযোগ করতে আমাদেরকে টার্মিনালের সঙ্গে সংযোগ করতে হয়, এটা দিয়ে তা করা যায় না। এই যে এই ক্লাবের ভিতর দিয়ে যদি আমরা তার ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেই, তাহলে আমরা এখানে ডিজিট পাবো। এই জন্য এখানে সংযোগ করতে হয় না, তারের মাঝখানে এই তারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ভিতরে দিয়ে এটা ছেড়ে, ক্লিপটা ছেড়ে দিলেই পাঠ দেয়। এখন দেখাবো ওয়াট মিটার। ওয়াট পাওয়ার পরিমাপক যন্ত্র। পাওয়ার পরিমাপক যন্ত্র ওয়াট মিটার, এখানে লেখা থাকবে ওয়াট। এটা হচ্ছে অ্যানালগ গেল। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল। এটা হচ্ছে ডিজিটাল পাওয়ার পরিমাপক যন্ত্র, অর্থাৎ ওয়াট মিটার। এটা হচ্ছে ওয়াট মিটারের সিম্বল। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পরিমাপক যন্ত্র। ফ্রিকোয়েন্সির পরিমাপক যন্ত্র, মিটারের মাঝখানে লেখা থাকবে হার্টজ, এখানে লেখা থাকবে না ফ্রিকোয়েন্সি মিটার, এখানে লেখা থাকবে হার্টজ, অথবা শুধু এইচ জেড, হার্টজের একক লেখা থাকবে, পার ফ্রিকোয়েন্সির একক লেখা থাকবে। যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যানালগ। এখন আমরা দেখব ডিজিটাল। এটা হচ্ছে ডিজিটাল, এই যে লেখা থাকে এইচ জেড, ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার। থ্যাংক ইউ। মোটামুটি কমন যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল মিটারগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা দেখালাম।